নমস্কার। আজকে একটা আমরা সুন্দর পলিটিক্যাল ড্রামা ও পলিটিক্যাল সার্কাস দেখলাম হাইকোর্টে, যেখানে ফর্মার চিফ মিনিস্টার ব্ল্যাক গাউন পরে কোর্টে গেছেন মামলা মুভ করতে। কি টপিক নিয়ে? পোস্ট পোল ভায়োলেন্স। হ্যাটস অফ। 2021-এ আমরা দেখেছি হোয়াট ইজ পোস্ট পোল ভায়োলেন্স, কী হয়, কী করে লোক মারা গেছে, রেপ হয়েছে, সেটা তখন উনি দেখতে পারেননি। আর এখন যখন উনি ইলেকশন হেরে গেছেন, তখন ওনাকে তো লাইমলাইট থাকতে হবে, ওনাকে তো ড্রামা করতেই হবে। উনি একটা সুন্দর লাইমলাইট ক্যাপচার করার জন্য আর পলিটিক্যাল সার্কাস, পলিটিক্যাল ড্রামা করার জন্য হাইকোর্ট পৌঁছে গেছেন ইন অ্যাডভোকেটস অ্যাটায়ার টু ডিফেন্ড। এর আগে আমরা দেখেছি যেখানে উনি এসআইআর নিয়ে উনি দিল্লি সুপ্রিম কোর্ট গেছিলেন। কী করে লোক তখন মিডিয়া কী দেখায়? অ্যাজ অ্যান অ্যাডভোকেট সি ইজ অ্যাপ্রোচিং। নো, in SIR in Supreme Court she has not approached as an advocate nor a petitioner. উনি সাইডে গিয়ে দাঁড়িয়েছিল লাইমলাইট ক্যাপচার করার জন্য, লোককে দেখানোর জন্য, লোককে ভুল বোঝানোর জন্যে দ্যাট আমি আছি, আমি তোমার জন্য করছি, তোমার জন্য লড়ছি। ইললিগাল ভোট ব্যাংক বাঁচানোর জন্যে, নিজের চেয়ার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে এই ড্রামা করলেন, সেখানে উনি স্থান পেলেন না। আর এখন পোস্ট পোল ভায়োলেন্সের নাম করে উনি ড্রামা করছেন। ওনারই টিএমসি ওয়ার্কার্সগুলো বিজেপি জেতার পরে গেরুয়া রং, গেরুয়া আবির মেখে বিজেপি ঝান্ডা নিয়ে নিজের পার্টি অফিস ভেঙেছে। আর সেখানে ওরা নিজের বিজেপি পার্টি অফিস এস্টাবলিশ করেছে, এখানে বিজেপি করেনি, এটা ওনাদের পার্টি ওয়ার্কার্স করিয়েছে আর করেছে। আর উনি সেটাকেই দেখছেন পোস্ট পোল ভায়োলেন্স। যদি ইন্ডিয়ার হিস্ট্রিতে একটা অস্কার দেওয়া উচিত যদি কাউকে এরা পলিটিক্যাল ওয়ে, ওনাকে দেওয়া উচিত। সি শুড ডিজার্ভ অ্যান অস্কার। কী করে ড্রামা করা উচিত, কী করে পলিটিক্যাল সার্কাস করা উচিত। এখানে হাইকোর্ট তো রিপোর্ট চেয়ে পার্টি স্টেটের কাছে। হাইকোর্ট ইজ ক্লিয়ার। হাইকোর্ট হ্যাজ নট সিন, নট অবজার্ভড এনি কাইন্ড অফ পলিটিক্যাল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স। আর এখানে কুণাল বাবু কী বলছে? সি ইজ এ প্রফেশনাল লয়ার। নো, সি ইজন্ট। 2011 থেকে 2026 উনি কোনো কেস লড়েননি। সুপ্রিম কোর্টে গেছিল ফুটেজ খেতে, হাইকোর্ট আজকে সে ফুটেজ খেতে কোনো জায়গায় ইন পার্সন ওর অ্যাডভার্ট রেকর্ড উনি ছিলেন না। আজকে কয়েকশো ঘটনা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে যেখানে ওনার দাঁড়ানোর কথা ছিল, সেই দাঁড়াননি উনি। ওই ঘটনাকে ছোট ঘটনা বলে উনি সেটাকে উড়িয়ে দিয়েছেন। সেটা কামধুই থেকে, পার্ক স্ট্রিট থেকে, আরজি কর থেকে অনেক ঘটনা হয়েছে, সেটা উনি মানতে চাননি। কেন? ওনাদের দোষ ছিল, ওনার গভর্নমেন্টের দোষ ছিল। এর উপরে আজকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ ইস্যুড আ নোটিস টু দি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল ফর দি লাইসেন্স। ওনার স্টেটাস কী, অ্যান্ড এই রিপোর্টটা দুদিনের মধ্যে ওনার সাবমিট করতে হবে। ওয়েদার সি ইজ পারমিসেবল টু প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাডভোকেট অর নট। উনি আইনকে বুড়ো আঙুল দেখাবেন, নিজেই আইন ভাঙবেন, আবার নিজেই বলবে আমার ওপর অত্যাচার হচ্ছে। সেটা হয় না। অন টপ অফ দ্যাট আজকে সুপ্রিম কোর্টে চোর চোর বলে ওনাকে স্লোগান ওঠে ওনার আগেনস্টে। কেন উঠবে না? লোকের যে রাগ, আক্রোশ কোথায় যাবে? আজকে 15টা বছর নিজে পশ্চিমবঙ্গে যে অবস্থা করেছে, ও নিজে ফাইল চুরি করে পালাচ্ছে। কি কি চুরি করেননি? তো লোকের রাগ তো প্রকাশ হবে। আর এই রাগটা উনি বরদাস্ত করতে পারছেন না। ওনার পরাজয় হয়েছে, উনি সেটা মানতে চাইছেন না কি উনি হেরে গেছেন। উনি রিজাইনও করেননি। এটা মানা যায় উনি ইলেকশনে হেরে গেছেন, জনতা ওনাকে চাননি, সেটা উনি মানতে পারছেন না বলে উনি রিজাইনও করেননি। এরপরে কি বলতে পারি আমরা? এরপরে কি বলতে পারি? আর এরপরেও আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আজকে অ্যাকশন নিচ্ছে অন ইললিগাল কনস্ট্রাকশনস, যেটা লাস্ট 15 বছরে রমরমাও করে একটা ব্যবসা চলে গেছিলো, যেখানে টিএমসি গ্রাউন্ড রুট লেভেল থেকে হাই লেভেল অব্দি কারাপশন ছিল। ইললিগাল কনস্ট্রাকশন যেখানে পেছে উনি ব্যাঙে ছাতার মতন বানিয়ে গেছেন। যেখানে আমরা দেখেছি আনন্দপুরে গোডাউনে, ইললিগাল গোডাউনে আগুন লেগে কত লোক মারা গেল, সেই নাম্বারও ঠিক করে পাবলিশ হয়নি। আজকে তিলজলায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তোপসিয়ায় হচ্ছে, কোথায় কোথায় রাজাবাজারে হচ্ছে, আপনার গুলশান কলোনিতে হচ্ছে। এখানে উনি লাস্ট 15 বছরে এখানে ইললিগাল মানেনি। কিন্তু আজকে যদি কারেন্ট গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে, সেটা ওরা মানতে পারছেন না।
ওনারা টাকা খেয়ে বসেছেন, সবাই টাকা খেয়েছে, এখন কে মরছে? কমন পাবলিক মরছে। ওনার ভোট ব্যাঙ্ক অ্যাফেক্ট হচ্ছে, লোকও বুঝতে পেরে গেছে 1915 বছর কী করে উনি বোকা বানিয়েছেন লোকদের। আর ইললিগাল কনস্ট্রাকশন ভাঙা উচিত। নাথিং শুড বি ইললিগাল ইন ক্যালকাটা, ফ্রম ইললিগাল হকার্স টু ইললিগাল পার্কিং টু ইললিগাল কনস্ট্রাকশন। ওয়েস্ট বেঙ্গল লাস্ট 15 বছরে ইললিগালের ওপরে ছিল। কী করে তোলাবাজি করা যায়, কোথা থেকে সিন্ডিকেট করা যায়, আজকে সেই সিন্ডিকেট রাজকে ভাঙছে কারেন্ট গভর্নমেন্ট, সেটা ওনার বরদাস্ত হচ্ছে না। কালকে উনি আবার হাইকোর্টে আসতে পারেন, এসে বলতে পারেন কি আমাদের কারেন্ট গভর্নমেন্ট বিল্ডিংগুলো ভাঙছে, লোকরা কোথায় যাবে, গরিব লোক কোথায় যাবে। কেন ওনার সেটা ইললিগাল করার আগে মনে হয়নি এই গরিব লোক কোথায় যাবেন? সুন্দরভাবে ওনার টাকা খেয়ে বসেছেন, সব কিছু করেছেন। এখন যখন কারেন্ট অ্যাকশন ল অর্ডার ইজ টেকিং ইটস কোর্স, সেটা ওনার অসুবিধা হচ্ছে, অনেক লোকের অসুবিধা হচ্ছে। এখানে কোনো বুলডোজার দাদাগিরি করা হচ্ছে না। Law order is taking its course and it will take its course. Law order will prevail over illegal activities in West Bengal. এটাই বলে আমি শেষ করব। জয় হিন্দ।